শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পরে, অনেকক্ষণ নয়, অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। আমি বোধহয় লাস্ট ভিডিওটা দিয়েছি সোমবার, তারপরে আর ভিডিও করতে পারিনি। শরীরটা ভালো ছিল না, এত বাজে ওয়েদার, শরীর কারোরই ভালো যাচ্ছে না, আমারও শরীরটা ভালো ছিল না। বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছি কারণ দুধ বসিয়ে রেখেছি। তো সবার প্রথমে সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। যাদের বাড়িতে পুজো হয় তারা তো আজ ভীষণ আনন্দ, তাদের পুজো হচ্ছে, আমিও করি, ছোট করে করি। তো চলো, সকাল থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি। ও অফিসে চলে গেছে, কাল ছুটি ছিল, আজকে ছুটি নেওয়া তো সম্ভব না, তো অফিসে চলে গেছে। আর আমিও এইদিকে এইবার পুজোর জোগাড়ে লেগেছি। তবে সকালে ও আমাকে অনেকটা হেল্প করে দিয়ে গেছে, সাজানো ঠাজানো, পরে তোমাদের দেখাচ্ছি। তো এইবার আমি ভোগ দিই, তাই যা রান্না সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করছি। চলো, রান্না বলতে এখানে এখন পায়েস বসিয়েছি, আর এখানে তালটা ছুলে ভালো করে ধুয়ে রেখেছি, তালের বড়া হবে। তো আপাতত এই দুটো করে নিই, তারপরে আসছি। এইভাবে তালগুলোকে আলাদা করে রেখেছি, তালটা ভালো করে খুলে ধুয়ে, তালের ভেতরে 3টে আটি থাকে। এইবার এটাকে ঘষে নেওয়ার পালা। তো প্রথমে এটা দিয়ে ঘষছিলাম, কিন্তু এটা দিয়ে ঘষা হয় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, এতটা টাইম এখন আমি এখানে দিতে পারবো না, তাই এরপরে একটা জালি নিয়ে নিয়েছিলাম। তালটা এইভাবে ভালো করে ঘষে ওর যে কাইটা সেটাই শুধু নেব। এইভাবে হয়ে যায়, কিন্তু দেখলাম যে অনেকটা টাইম লেগে যাবে, তাই পরে একটা জালি নিয়ে নিয়েছি, এবং তাতে এই দেখো, এই জালিটার মধ্যে ঘষে ঘষে তালের কাঠটা বা কাইটা, যে যেটা বলে, মানে তালের যে পাল্পটা, সেটা বের করে নিয়েছি। কষ্ট হয়, তাল ছুলতেও কষ্ট হয়, আর এটা ঘষতে তো সত্যি অনেকটা টাইম লেগে যায়। তো এইভাবে তালটা ঘষে ঘষে ওর পাল্পটা বের করে নিতে হবে। একা হাতে সব করতে না সত্যি হাঁপিয়ে গেছি গো, একবার দৌড়ে দৌড়ে ওইদিকে যাচ্ছি। চলো, তোমাদের এবার পুজোর জায়গাটা একবার দেখিয়ে দিই। ওইদিকে তালের পাল্প বের করে আমি বাকি সমস্ত কাজ সেরে এসছি, যেভাবে তালের বড়া বানাবো সেই সমস্ত কিছু করে এসছি। এইবার এইভাবে আমি ব্যাগটা সাজিয়েছি, ব্যাকড্রপ যেটা হবে জন্মাষ্টমীর জন্য, সেটা এইভাবে সাজিয়েছি। এইবার আমি আমার কানহাকে স্নান করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত একটা বাটিতে করে নিয়েছিলাম, সেটা দিয়ে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব। এইভাবেই আমি একে একে প্রথমে কানহাকে, তারপরে রাধাকে স্নান করিয়ে নিয়েছিলাম। এইবার একটু তুলসী পাতা অর্পণ করব। এইবার তুলসী পাতা অর্পণ করব। ওদিকে আবার কাজের দিদিও এসে গেছে, সব কিছু একসাথে পড়েছে আজকে। কৃষ্ণের পায়ে তুলসী পাতা অর্পণ করে দিলাম। এইবার সুন্দরভাবে ড্রেস পরিয়ে এদেরকে সিংহাসনে বসিয়ে দিই। অনেকে অনেক নিয়ম করে, কিন্তু আমি যেরমভাবে পারি আমি সেরমভাবেই করি আর কি। এখানে তো বাইরে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো সম্ভব না, নেইও। এটা আমি দই হান্ডি দিয়েছি, আর এই হচ্ছে আমার
রাধা কৃষ্ণের মূর্তি। এইভাবেই আমি আজকে সাজিয়েছি। কেমন হয়েছে বলো কিন্তু, কমেন্ট করে জানিও কিন্তু সবাই। তো চলো এইবার বাদ বাকি কাজও সারতে হবে। জন্মাষ্টমীর জন্য যে ভোগ রান্না সেটাও শুরু করে দিয়েছি একদিকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে তালের বড়া যে মেখে রেখেছিলাম সেটাই ভাজা শুরু করে দিয়েছি। এইবার মালপোয়া ভাজছি, সবই অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিলাম। তালের বড়া আর মালপোয়া। মালপোয়ার ব্যাটারটা এইভাবে আমি গুলে নিয়েছিলাম, ওইদিকে খিচুড়ির জল চাপিয়ে দিয়েছি, এদিকে 5 রকমের যে ভাজা দেব সেগুলো ভাজাভাজি শুরু করেছি। এই যে তালের বড়া আরও আছে, আর মালপোয়া এটা ভগবানকে দেব তাই এই থালায় তুলে নিয়েছি। 5 রকমের ভাজা হয়ে গেছে। এইবার একে একে সাজানোর পালা, মানে ভোগ নিবেদন করার পালা। দিয়ে দিচ্ছি তালের বড়ার, আর এরপরে এক এক করে সব সাজিয়ে দেব। ফলের থালাটাও সাজিয়ে দিলাম। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, পুরো ঘেমে গেছি, আর পারছি না গো। এখনো বাকি আছে, এখনো লুচি আর একটা কিছু করব, সেটা বাকি আছে। বাকি মোটামুটি সব কিছু হয়ে গেছে। ব্যাস, দেখতেই পেলে সাজিয়েও দেব। আর কি, সন্ধেবেলা ওকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, আসলে পরে দুজনে একসাথে সন্ধ্যা আরতিটা করে তারপরে শেষ কাজকর্ম। সকাল থেকে না পা দুটো আর দিচ্ছে না, মনে হচ্ছে কেউ যদি একটু পাটা টিপে দিত। কোমর থেকে পা পুরো খেয়ে যাচ্ছে, ভাল লাগছে না। একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে। এই বছর তো আবার ভালো, এই মাসে আবার গণেশ চতুর্থীও আছে। ওরে বাপরে, আমার ভালোই লাগে পুজো করতে। তবে এই যে হ্যাঁ, কেউ হেল্প করে দেওয়ার থাকলে একটু সুবিধা হয়। এখন আর কি হয়, নিচে একদম ওরমভাবে বসা থেকে ওঠা, এতবার ওঠা বসা করতে করতে না পা কোমর এত ব্যথা হয়ে যায় যে আর ভাল লাগে না। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে যাব লুচিটা বানাতে। লুচি আর একটা দেখি লাবড়া টাইপ বা কিছু একটা তরকারি টাইপ বানাবো, বানালে হয়ে যাবে মোটামুটি। বানিয়েছি অনেক কিছুই, আমি শেয়ার করেছি বা করব। সে পায়েস করেছি, তালের বড়া করেছি, মালপোয়া করেছি, আর খিচুড়ি, চাটনি, তারপরে লুচি আর একটা সবজি, 5 রকমের ভাজা, মিষ্টি তো থাকেই, মাখন মিশ্রি এগুলো তো থাকেই, এগুলো সবই আছে। বাস, চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে সমস্ত কিছু কমপ্লিট করে একবারে তোমাদের সাথে পুজোর ওখানে দেখা করছি, ঠিক আছে? চলো একটু রেস্ট নিয়ে নিই, সকাল থেকে জল খাইনি, পিপাসায় না গলাটা শুকিয়ে গেছে। চলো পরে আসছি, টাটা। চলো মোটামুটি সব করে নিয়েছি, তোমাদের এবার ঠাকুর আসনটা দেখিয়ে দিচ্ছি। তারপরে সন্ধে হলে
মানে এখনো তো হয়নি সন্ধে টাইম, দুপুরে সব কিছু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে ও আসলে পরে তারপরে কি করব, ওই সন্ধ্যা আরতি করব। ঠিক আছে, চল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এ তো রোজকার পুজো দিয়েছি, এইবার চলে আসি আমার কৃষ্ণ রাধা। এই হচ্ছে আমার কৃষ্ণ রাধা। আগেই বলেছি আমার কাছে গোপাল নেই, রাখিনি গোপাল এখনো। যদি কোনো দিন ইচ্ছে হয় তো দেখব। আর কারণ গোপাল রাখতে গেলে শুনেছি অনেক নিয়ম পালন করতে হয়, তো সেগুলো যখন মন বলবে যে হ্যাঁ তুই এবার নিয়ম পালন করতে পারবি এতগুলো, তখন রাখবো। কৃষ্ণ রাধা, এই আমার কৃষ্ণ। আচ্ছা, এইভাবে সাজিয়েছি। এইভাবে সাজিয়েছি। আর এই ঠাকুরকে যা ভোগ নিবেদন করার প্রত্যেকটায় তুলসী পাতা দিয়েছি। ওখানে একটা দই হান্ডি রেখেছি, সামনে মাখন মিশ্রি দিয়েছি, আর এখানে খিচুড়ি ভোগ সমস্ত কিছু দেওয়া আছে। তো ছোট্টর মধ্যে এইভাবেই আমি পুজোটা করি। চলো এবার আমি আরতিটা করে নিই, সন্ধ্যা হয়ে গেছে। ও যখন আসবে, ও এখনও এসে পৌঁছয়নি, এদিকে খুব বৃষ্টি হচ্ছে, তো হয়তো একটু লেট হয়ে যাবে। তো ও যখন আসবে ও নিজে আরতি আবার করে নেবে। আর সন্ধ্যা লেগে গেছে, তাই সন্ধ্যা আরতিটা আমি করে নিচ্ছি। চলো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ওদিকে ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি। এবার এইদিকে ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে, এই ধূপকাঠিগুলো একটু মোটা, জ্বলতে একটু সময় নেই, দাঁড়া জ্বালিয়ে নিয়ে তারপরে সন্ধ্যা আরতিটা করে নিই। তো জন্মাষ্টমীর ব্লগটা এখানেই শেষ করছি, আর এই ব্লগটাকে টেনে বাড়াবো না। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।